রাধে রাধে সবাইকে। আজকে আমি যাচ্ছি, রথের অনুষ্ঠান হচ্ছে সেইখানে। তো সবাইকে আজকে রথের অনেক অনেক শুভেচ্ছা। তো ওই বাড়িতে আজকে ভোগ আছে আমার এক গুরু কাকার বাড়িতে, সেইখানে যাচ্ছি। তো সেখানে কি কি হয় তোমাদেরকে দেখাবো। আমি আর আমার এক গুরু দিদি যাচ্ছি, দুইজনে যাচ্ছি, আমার ছেলেকে নিয়ে যাচ্ছি না। তো চলো তোমাদেরকে দেখাবো ওখানে কি কি হচ্ছে। আর দিন আর সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি। আজকে সারাটা দিন কিন্তু মানে খুবই ভালো গেছে। আর এখনও এত রোদ্দুর উঠেছে। তো দুপুরবেলা আমরা যাচ্ছি, প্রায় এই 11:30টার মতো বাজে। তো দেখো আমরা একটু চলে আসলাম মিষ্টির দোকানে, তো মিষ্টি নিয়ে নিলাম। আর আমরা দুজনে যাওয়ার কথা ছিল, তো যাই হোক আরেকজন যাচ্ছে, আমরা তিনজনে যাচ্ছি একসঙ্গে। তো আমরা এখন টোটোতে উঠে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে একটু দূরে, ওই জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর, সেইখানে যাচ্ছি। আর হেঁটে মানে একটু দূর হয়ে যাচ্ছে, তো তার জন্য টোটোতে করে যেতে হচ্ছে। তো এদিকে দেখো মানে রথ সাজানোর কাজ চলছে। আর এদিকে আমরা তিনজনে এসেছি, মানে ওই দিদিটার ছেলে মেয়েকেও আনিনি, আমরা মানে কারোর ছেলে মেয়েকেই আনিনি, কারণ ওরা হচ্ছে গরমের মধ্যে এসে ওদের ভালো লাগবে না, আর একটু মানে বিরক্ত করবে, যে একটু পরে বলবে বাড়ি চলো বাড়ি চলো। সেই জন্য আমরা তিনজনেই এসেছি, মানে ওই দিদিটার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, তো ওদেরকেও আনেনি, রেখে এসেছে। তো দেখো আমরা চলে এসেছি ভেতরে। আর এদিকে তো অনেক ভক্তরাই আসছে এখনও। তো যাই হোক, এই যে বাবার হাতে আমরা দিয়ে দিলাম, আমার গুরুদেবের হাতে প্রসাদ দিয়ে দিলাম। আর এখনও ভোগ আরতির কীর্তন শুরু হয়নি। আর দেখো মন্দিরটাও না খুব সুন্দর করে সাজিয়েছে, আর ঠাকুরগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। তো ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো ক্যামেরা অতটা ভালো আসছে না, কারণ মানে লাইটিং দিয়েছে তো ভেতরে, সেই জন্য। আর আমি এখন যে কাকার বাড়িতে এসেছি, তো এই কাকা কিন্তু দীক্ষাও দেয়, তো সেই জন্য অনেক ভক্ত এসছে। দেখো এদিকে সবাই বসে আছে, আর এখনও শুরু হয়নি যেহেতু অনুষ্ঠান। তো এখন মনে হয় 12টার মতো বেজে গেছে। তো আমরাও যাই হোক বসবো এখন এক জায়গায়। আর এত গরম লাগছিল, কিন্তু গরম হলো, বৃষ্টি হলে কিন্তু বেশি অসুবিধা হবে, মানে এত ভক্ত কোথায় যাবে। তো যাই হোক এখনই শুরু হবে কীর্তন, তো তোমরাও একটু কীর্তন শোনো। এদিকে ভোগ আরতি শুরু হয়ে গেছে, আর কীর্তনও প্রায় শেষের দিকেই। তো বন্ধুরা দেখো ভোগ আরতির কীর্তন শেষ, তারপরে এখন সবাই প্রসাদ পেতে বসেছে। আর আমরা প্রথমবারে বসতে পারিনি, দ্বিতীয়বারে বসছি। আর এই যে এটা হচ্ছে আমার দিদি হয়, তোমরা একে অনেকেই চেনো, আমার ভিডিওতে দেখো, ঘুরতে গেছিলাম একসঙ্গে। তো আমরা দ্বিতীয়বারেই বসছি, প্রথমবারে বসতে পারিনি সেই জন্য। তো দেখো এই যে বসে গেছি। আর প্রসাদ না এত ভালো হয়েছিল খেতে, কি বলবো। এদিকে দেখো খিচুড়ি, আর ছিল কচুর শাক, আর একটা সবজি ছিল ডাঁটা, কুমড়ো, তারপরে বেগুন দিয়ে। তো সব কিছুই খুবই ভালো হয়েছিল, আমের চাটনি ছিল, পায়েস ছিল। তো দেখো প্রসাদ পাওয়ার পরে আমরা এখন চলে যাব বাড়িতে। আর রথ টানা হবে 5টার দিকে, মানে সবার প্রসাদ পাওয়া হবে, তারপরে তো রথ টানা হবে। তো যাই হোক আমরা অতক্ষণ পর্যন্ত মানে থাকতে পারবো না, কারণ অনেকক্ষণ এসছি। আর আমার সঙ্গে যে আরেকটা দিদি আছে, তো সেই দিদিটাকে তোমরা এর আগের দিন ভিডিওতে দেখেছো। ওই দিদিটার একটা ছেলে আছে ছোট এখনও, তো ওকে নিয়ে আসেনি, আর ওকে রেখে এসছে বাড়িতে। তো সেই জন্য আমরা অতক্ষণ পর্যন্ত থাকতে পারলাম না, মানে রথ টানা পর্যন্ত। তো দেখো এদিকে রথ কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি।
তো বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে একটু পরে মানে বিকেলের দিকে আবার গেছিলাম আমরা আমাদের পাকুয়ার বাজারে যে রথটা হয় সেই রথে। তো দেখো আমরা এই রথ দেখতে চলে এসেছি আমি আর আমার ছেলে। এই যে এই এসে দেখি এই রথটাও টানা হয়ে মানে টেনে নিয়ে চলে এসছে, মানে রোড দিয়ে আসে আর যেখানে রাখে সেখানে হচ্ছে একটু মেলার মতো হয়। তো দেখো এইখানে চলে এসছে, এখানেও কিন্তু প্রচুর ভিড়। এটা হচ্ছে আমাদের পাকুয়ার বাজারের রথ। তো সেখানে এসছে তাড়াহুড়ো করে, তো এসে দেখি রথ মানে টেনে নিয়ে চলে আসছে বাজারে। আর এখানে কিন্তু মঙ্গলবারেও হাট হয় আমাদের এই যেখানে রথটা এখন আছে সেইখানে। তো এই যে দেখো আমার ছেলে এখন ফুচকা খাবে, তো ওকে প্রথমে নিয়ে আসলাম ফুচকার দোকানে। তো এই যে ফুচকা খাচ্ছে, ও একাই খাচ্ছে, আমি খাবো না কারণ ওখানে এত প্রসাদ খেয়েছি আমার পেটে জায়গায় নেই। তো যাই হোক লাস্টে আমরা পাঁপড় কিনে এখন চলে যাব বাড়ি। তো পাঁপড় নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোনো অন্য ব্লগে। তো টাটা সবাইকে।